রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের যে একটা অপ্রয়োজনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে সাংবাদিক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত না, মানে প্রধান অতিথির ভাব, এরকম একটা মর্যাদায় প্রেস্টিজিয়াস একটা অবস্থান নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে বক্তব্য দিয়েছেন এবং টিভি ক্যামেরাগুলো মাহমুদুর রহমানকে বড় করে দেখিয়েছে এবং তার বক্তব্যগুলো গণমাধ্যম গুরুত্বের সাথে প্রচার করেছে। তো বর্তমানে হেফাজত নেতাদেরকে জাতীয়ভাবে চিনি না, ওইভাবে ওয়েট নাই। এই জন্য হেফাজতের প্রোগ্রামে মাহমুদুর রহমান কি বলেছেন, হাসনাত আবদুল্লাহ কি বলেছেন, এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ হেফাজত নেতাদের চাইতে এদের ওয়েট বেশি। আগে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আহমদ শফি, হেভি ওয়েট পার্সোনালিটি, বা আরো অনেক বড় বড় নেতা ছিলেন যারা এখন দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এখন কিন্তু তারা নাই। এই কারণে এই মাহমুদুর রহমান বা অন্য কেউ গেলে এটা নিয়ে আলোচনা হয়। তো অনেকে প্রশ্ন তুলছেন, মাহমুদুর রহমান একজন সাংবাদিক, একজন সম্পাদক হয়ে একটা বিশেষ গোষ্ঠীর প্রোগ্রামে তিনি এভাবে যেতে পারেন কিনা। জুলকারনাইন স্যার এই প্রশ্ন তুলেছে, আমরা এটা আলোচনা করব। তবে হেফাজত ইসলাম ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছে, এই জায়গাটায় আমরা কথা বলতে চাই। দেখেন, হেফাজতের এই সমাবেশ করাটাই হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের তৎপরতা। কারণ এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে ইসলাম বিরোধী সুপারিশমালা, এটা নিয়ে টেবিলে কথা বলা যায় এবং টেবিলে কথা বলে এটা বাতিল করানো যায়। সমাবেশ করার কোনো দরকার ছিল না। আর ভারতের ওয়াকফ আইন তো আর ডক্টর ইউনূস বাতিল করবেন না, তা আপনি এটা বাংলাদেশে সমাবেশ করেছেন কেন? কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করতেন তাহলে একটা যৌক্তিকতা ছিল। আর শাপলা গণহত্যার দাবিতে বিচারের জন্য যত ধরনের উদ্যোগ আছে সব নিয়েছে সরকার, যা করা সব করছে। তো এটাও সমাবেশ করে বিচার নিশ্চিত করার দাবি জানানোর কিছু না। এটা আওয়ামী লীগ আমলে করলে ঠিক ছিল। সব পদক্ষেপ নিয়েছে সরকার, বিচার ইনভেস্টিগেশন চলছে, বিচার শুরু হবে, কোনো ঘাটতি নেই। যেখানে বিচার, শাপলা গণহত্যার বিচার করতে সরকার গড়িমসি করছে না, তো আপনি কেন সমাবেশ করতে হবে কেন? এবং ডক্টর ইউনূসকে হুমকি ধামকি দিয়েছেন হেফাজত নেতারা। এক, সমাবেশের ধরন, সমাবেশে হেফাজত নেতাদের বক্তব্য, এগুলো থেকে প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হুমকি ধামকি দিতে পছন্দ করে। আসলে এই হেফাজত তো আমাদের সন্দেহে ঢুকে গিয়েছে বিএনপির সাথে যেদিন মিলে গিয়েছে, বিএনপির সাথে মিলে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিল। পরে হেফাজত রাগ হয়ে আবার আপত্তিও করেছে জনরোষে করে। হেফাজত দ্রুত নির্বাচন চায়, বিএনপির মতো দ্রুত নির্বাচন চায়। ওই যেদিন হেফাজত দ্রুত নির্বাচন চেয়েছিল, ডিসেম্বর নির্বাচন চেয়েছিল, ওই দিনই আমরা ধরে নিয়েছিলাম যে হেফাজত ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছে। এসালম গ্রুপ বা বা কেউ টাকা পয়সা দিয়ে হেফাজতকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেটা হেফাজতের যে এই সমাবেশ, সেখানের প্রোগ্রাম থেকেও বোঝা গেছে, তাদের বক্তব্যের ধরন দেখে। তো এরকম একটা প্রোগ্রামে মাহমুদুর রহমান যাবেন, এটা আমরা ঠিক মনে করি না। তবে হ্যাঁ, মাহমুদুর রহমানের যে ধরন, তিনি আলেম ওলামাদের সাথে মিশবেন, বরং হেফাজতের সাথে মাহমুদুর রহমানের আবেগ জড়িত। এই হেফাজতের উত্থান ঘটিয়েছিলেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের পত্রিকা পড়েই আলেম ওলামারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা হেফাজত গঠন করে মাঠে নামবেন, তারা শাপলা চত্বরে আসবেন। এগুলো সব কিছু মাহমুদুর রহমানের তৈরি। হেফাজতের মূল ফাউন্ডার মাহমুদুর রহমান, অর্থাৎ সেখানে তিনি যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে কথাবার্তা যেন তারা লিমিট ক্রস না করেন, এই বিষয়ে তাকে নার্সিং করতে হবে। যেহেতু মাহমুদুর রহমান হেফাজত প্রতিষ্ঠা করেছেন, মূল ডিফ্যাক্টো প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান, আপনি যাই বলেন না কেন। তো দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কথাবার্তা, এগুলো সন্দেহজনক, আপত্তিকর। নারী সংস্কার কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয়নি, এগুলো ঠিক আছে। এই নারী সংস্কার কমিশন বা তাদের সুপারিশমালার বিরুদ্ধে মাহমুদুর রহমান কথা বলেছেন, হাসনাত আবদুল্লাহর কথা বলেছেন, সব ঠিক আছে এগুলো নিয়ে। এবং মাহমুদুর রহমানের বক্তব্য ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো তৎপরতা হেফাজতের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ না করতে পারে, এই বিষয়ে মাহমুদুর রহমানদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু মাহমুদুর রহমানদের কথা শোনেন এই হুজুররা। এরপরে এই জুলকারনাইন স্যারের যে প্রশ্ন, যে সাংবাদিক হিসেবে তিনি ওখানে যেতে পারেন কিনা, এমনকি তার 21শে পদক নিয়েও প্রশ্ন তুলেছেন, যে 21শে পদক পেয়েছেন, মানে
তার 21শে পদক ঠিক হয়নি, 21শে পদকের সাথে কন্ট্রাডিক্টরি হেফাজতে সমাবেশে যাওয়া, এটা হাস্যকর। একজন সম্পাদক সাংবাদিক রাজনীতিও করতে পারেন, কোনো দলও করতে পারেন, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। এবং তার সাংবাদিকতার পেশাদারিত্ব ঠিক রাখলেই হলো। তার এডিটোরিয়াল পলিসি এবং তার ব্যক্তিগত রাজনৈতিক সংশ্লিষ্টতা, এই দুইটা আলাদা করে দেখার সুযোগ আছে। এই যে 2016 সালে যে ইলেকশন হয়েছিল যুক্তরাষ্ট্রে, সেখানে ট্রাম্পের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন স্টিভ ব্যানন, এবং পরবর্তীতে তিনি ভালো পোস্টও পেয়েছেন। অথচ তিনি একজন বিখ্যাত সাংবাদিক। এভাবে আরো এক্সাম্পল আছে অনেক। যেমন কোনো লেখক এটা সামনে এনেছেন, হোরেস গ্রিলি, তিনি নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি আমেরিকার রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সিভিল রাইটস মুভমেন্ট জোরালো কণ্ঠস্বর ছিলেন। তিনি 1872 সালে নিউ ইয়র্ক ট্রিবিউনের সম্পাদক থাকা অবস্থায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন। এর মানে পত্রিকার সম্পাদক প্রেসিডেন্ট পদে নির্বাচনও করতে পারেন। আর এই মাহমুদুর রহমান তো খালেদা জিয়ার মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, মন্ত্রী মর্যাদায়। অতএব তিনি হেফাজতের সমাবেশে, আর হেফাজত তো পলিটিক্যাল পার্টিও না, তা সেখানে গেলে 21শে পদক নিয়ে প্রশ্ন তুলতে হবে কেন? এগুলো এক ধরনের থার্ড ক্লাস সমালোচনা জুলকারনাইন সাহেবের। জন ওয়েলস দি নর্থ ব্রিটেন পত্রিকার সম্পাদক ছিলেন। জন ওয়েলস নাগরিক অধিকার রক্ষার অ্যাক্টিভিজমে একজন গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। 1757 সালে তিনি সম্পাদক থাকা অবস্থাতে ইলেকশন করেন এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরকম আরো অনেকগুলো এক্সাম্পল একজন লেখক মীর সালমান তিনি নিয়ে এসেছেন। কামিল দেশমুলা, আইডা বি ওয়েলস, মানে সম্পাদকরা বা সাংবাদিকরা কিভাবে রাজনীতিতে জড়িয়েছেন অথচ তার পেশাদারিত্ব ঠিক রেখেছেন। সেখানে 21শে পদক নিয়ে প্রশ্ন তোলা, এটা একদম নিচু স্তরের সমালোচনা। যাই হোক দর্শক, আমাদের কনক্লুশন হচ্ছে যে মাহমুদুর রহমান যেহেতু হেফাজতের মূল দার্শনিক প্রতিষ্ঠাতা, অতএব তিনি হেফাজতের কাছে যাবেন, হেফাজত তাকে ডাকবে, এটা অনেকটা প্রত্যাশিত। তবে এই হেফাজতকে যেন ব্যবহার করতে না পারে, বিএনপি ব্যবহার করতে না পারে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কাজে লাগাতে না পারে, দেশের স্বার্থে যেন হেফাজত কাজে লাগে, এই দ্রুত নির্বাচন এরকম কোনো ফাঁদে যেন হেফাজত না পড়ে, এ বিষয়ে মাহমুদুর রহমানের দায়িত্ব আছে, যেহেতু তাকে মানেন, তাকে ডাকেন, আর তিনি ওখানে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হেফাজত রকে সার্ভিস দিবে কিংবা বিএনপিকে সার্ভিস দিবে, এটা আমরা হতে দিতে চাই না। হেফাজত শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করুক, শাহবাগীরা এখনো নানান ফরম্যাটে আছে। এখন এই সিপিবি, ছাত্র ইউনিয়ন, অমুক তমুক গ্রুপে শাহবাগীরা কাজ করছে। ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেক লোকজন এখন ছাত্র ইউনিয়ন হয়ে গিয়েছে, তারা শাহবাগীপনা এখনো করছে। তো তাদের বিরুদ্ধে হেফাজত নানান অ্যাক্টিভিজম করতে পারে, অথবা সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করতে পারত, তাহলে বিষয়টা ভিন্ন মাত্রা পেত। অথচ এই প্রশ্নটা উত্থাপিত হয়নি। তাই হেফাজত বিএনপিকে সার্ভিস দিবে, এটা আমরা হতে দিব না, এর বিরুদ্ধে আমরা বলেই যাব।